বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি। ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করতে চায় সরকার। শুরুতে কারা পাবেন এই সুবিধা সেটিও জানিয়েছে সরকার। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি অনুযায়ী এবারে তা বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। প্রথম পর্যায়ে দেশের 8টি বিভাগের 8টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করা হবে। এখন যত ধরনের কার্ড প্রচলিত আছে, যত ধরনের ভাতা প্রচলিত আছে, ইনশাল্লাহ তার চেয়েও দ্বিগুণেরও বেশি ভাতা হবে এটা। কারা পাবেন এই সুবিধা এমন প্রশ্নে মন্ত্রী জানান, এটি মূলত সার্বজনীন উদ্যোগ হিসেবে ভাবা হচ্ছে। প্রথমে হতদরিদ্র পরিবার, এরপর পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো এই সুবিধার আওতায় আসবে। এ কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীকে সভাপতি করে 15 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা নির্ধারণে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজের তথ্য সমন্বয় করে একটি ডিজিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম গড়ে তোলা হবে। এছাড়া নারীদের জন্য চলমান কোনো কর্মসূচিকে ফ্যামিলি কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা সেটিও খতিয়ে দেখা হবে। সরকারের লক্ষ্য আসন্ন ঈদ উল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা।